রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, দুনিয়ার মুমিন মুসলমান মুসলমান নাম ব্যবহার করেছে, মুসলমান নাম ধারণ করেছে, এই কথা বলেই কি তারা ক্ষান্ত হয়ে গেল যে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, আমি তাদেরকে ছেড়ে দিব কিন্তু ঈমান আনার কারণে তাদের পরীক্ষা নিব না? তুমি যে 200 কোটি মুসলমান পৃথিবীর মধ্যে, তুমি কি মুসলমান না মুনাফিক, নাকি মুশরিক, নাকি নামদারি মুসলমান? তোমাকে তো আমি আল্লাহ জাস্টিফাই করতে হবে, যাচাই বাছাই করতে হবে। কারণ পৃথিবীতে মানুষ কয়েক ধরনের। এক ধরনের মানুষ পৃথিবীর মধ্যে খাঁটি মুসলমান, আরেক ধরনের মানুষ পৃথিবীর মধ্যে মুসলমান নামে মুনাফিক, আরেক ধরনের মানুষ পৃথিবীর মধ্যে মুশরিক, আরেক ধরনের মানুষ পৃথিবীর মধ্যে আপনার কাফের। এদের প্রত্যেকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আয়াত নাজিল করেছে। যেমন পবিত্র কোরআনে মুমিন কারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে 18 নম্বর পারার মধ্যে সূরা মুমিনুন আয়াত নাজিল, সূরা নাজিল করেছে। সূরার নাম কি? সূরা মুমিনুন। আবার মুমিন নামে, মুসলমান নামে যারা মুনাফিক, আল্লাহ পাক সূরা মুনাফিকুন নামে 28 নম্বর পারার মধ্যে একটি সূরা নাজিল করেছেন। ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকদের নামও সূরা। আবার যারা কাফের সরাসরি আল্লাহ পাক তাদের জন্য সূরা নাজিল করেছেন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার যারা মুমিনও নয়, মুনাফিকও নয়, কাফেরও নয়, মুশরিক নয়, আল্লাহ পাক তাদের ব্যাপারে যদিও নাকি স্পষ্ট কোনো সূরা নাজিল করেননি, কিন্তু বিভিন্ন আয়াতে আয়াতে ইঙ্গিতে ইঙ্গিতে তাদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। এই কয়েক প্রকারের মানুষ এই দুনিয়াতে আছে, যার কারণে তাদের জন্যই কোরআনের নামক সংবিধান। কিন্তু জাস্টিফাই করে, যাচাই বাছাই করে আল্লাহ মুমিনকে খালেস করে দেওয়ার জন্য, আলাদা করে দেওয়ার জন্য, মুমিন নামে মুনাফিক কেউ কিনা, মুসলমান নামে মুনাফিক কেউ কিনা, এই জন্য আল্লাহ পাক কিছু কিছু অঞ্চলে, কিছু কিছু জায়গায় মুসলমানদের উপরে বিজাতীয়দের থেকে আক্রমণ করিয়ে আল্লাহ যেই বাকি মুসলমান আছে এদেরকে জাস্টিফাই করে আল্লাহ পৃথিবীর মানুষকে জানান দেন এরা কি আসলে কি খাঁটি মুসলমান না মুসলমান নামে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এটাও যাচাই বাছাই আল্লাহ করে। সে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম